साहिल से लगेगा कभी मेरा भी सफीना, साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। लो इश्क का मौजूद है हर दिल में दफीना, लो इश्क का मौजूद है हर दिल में दफीना, मिलता नहीं लेकिन कभी बेखून पसीना, मिलता नहीं लेकिन कभी बेखून पसीना। अल्लाह रखे ये जोश मोहब्बत के बहारे, अल्लाह रखे ये जोश मोहब्बत के बहारे, एक आग के दरिया सा लगे है मेरे सीना, एक आग के दरिया सा लगे है मेरे सीना। है शरत किसी अगल मोहब्बत की तवज्जो, है शरत किसी अगल मोहब्बत की तवज्जो, मिलता नहीं वरना ये मोहब्बत का नगीना, मिलता नहीं वरना ये मोहब्बत का नगीना। माना के मसाइब घर गए इश्क में अखतर, माना के मसाइब घर गए इश्क में अखतर, पर उनके करम से जो उतरता है सकीना, पर उनके करम से जो उतरता है सकीना। अलैहि वसल्लम इंतेकालेर मात्र 6 दिन आगे বুধবার দিনে আল্লাহ রাসূল বলে দিলেন সবগুলো দরজা বন্ধ করে দাও, একমাত্র আবু বকরের দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। রাসূল ইঙ্গিত করে দিচ্ছেন আমার পরে সরাসরি মুসলিম বিশ্বের খলিফা নির্বাচিত হবেন কে? জোরে বলেন আবু বকর। ও যে আপনারা সব বলে গেলেন না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা খেলাফত নির্ভর, আল্লাহর রাসূলের পরে সর্বপ্রথম যিনি খলিফা হবেন উনি কে? হযরতে আবু বকর সিদ্দিক। ইঙ্গিত করলেন কিভাবে? মসজিদে নববীতে রাসূলের দরজাও খোলা, এর মানে যিনি প্রধান হবেন ওনার দরজা খোলা থাকবে মসজিদে নববীর দিকে। রাসূল বললেন সব দরজা জানালা বন্ধ করে দেওয়া হোক, একমাত্র দরজা খোলা থাকবে কার? মানে রাসূলের পরে খলিফা কে হতে যাচ্ছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সত্যি তো আবু বকর সিদ্দিক খলিফা নিযুক্ত হলেন। রাসূলের দাফনেও বিলম্ব হইল। কেন হইল? যে রাসূলের দাফন কিভাবে করা হবে এক একজন এক এক রকম বলবেন, সিদ্ধান্ত তো একজনকে দিতে হবে। এজন্য আগে খলিফা নির্বাচিত হওয়া দরকার। রাসূলের কবর কেমন হবে? সন্দুকি কবর হবে নাকি বগলি কবর হবে? এটার সিদ্ধান্ত খলিফাকেই দিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়া হবে কিনা সিদ্ধান্ত কে দিবে? একজন বলবেন রাসূলের জানাজা পড়া হোক, তো আরেকজন বলবেন না রাসূলের জানাজা পড়া হোক না। তো সিদ্ধান্ত তো দিতে হবে একজনকে, খলিফা আগে নির্বাচিত হোক।
আবু বকর সিদ্দিক খলিফা নির্বাচিত হইলেন। জিজ্ঞাসা করা হলো জানাজা কিভাবে পড়া হবে। আবু বকর সিদ্দিক রায় দিলেন, রসুলের জানাজা প্রত্যেকেই রসুলের ঘরে ঢুকো আর একজন একজন করে জানাজা পড়ে বের হয়ে যাও। সুরে বলেন, রসুলের জানাজার ইমাম কে? নাই, কেউ ইমাম না। আবু বকর সিদ্দিক জবাব দিলেন, হুয়াল ইমাম হাইয়ান ওয়া মাইয়িতান। কে ইমাম হবেন? এটা বড় একটা বিষয় ছিল। ইমাম কে হবেন? রসুলই তো ইমাম, রসুলুল্লাহ তো ইমাম। রসুলুল্লাহর ইমামতি কে করবে? আল্লাহ রসুলের সাহাবী আবু বকর সিদ্দিক ফয়সালা দিলেন, এখানে কারো ইমাম হওয়ার দরকার নাই, প্রত্যেকেই একজন একজন করে ঢুকো আর জানাজা পড়ো আর বের হও। সুবহানাল্লাহ। ফয়সালা আসলো। যদি খলিফা নির্বাচিত হইতেন না তো ফয়সালা কে দিতেন? জিজ্ঞাসা করা হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সন্দুকি হবে নাকি বগলি কবর হবে? আবু বকর সিদ্দিক ফয়সালা দিলেন। ওই সময় মদিনায় দুইজন ছিলেন, কবর খুঁড়তেন। এখনো মাশাআল্লাহ আমাদের সমাজ ব্যবস্থায় কিছু মানুষ আছে যারা কবর খুঁদেন, আছেন না নাই? যে কারো কবর খননে এরা সবার আগে পৌঁছে। আল্লাহ তাদের আমল নামা সওয়াব দিয়ে যেন ভৈরা দেন, বলেন আমিন। কবর খনন করা। আর আরবের মাটি তো শক্ত না নরম? কি পরিমাণ শক্ত! সুবহানাল্লাহ। এত শক্ত মাটি কবর খনন করা কি পরিমাণ কঠিন! আবু বকর সিদ্দিক রায় দিলেন, দুজনকে বলো আসার জন্য। যিনি বগলি কবর খুঁদেন ওনাকেও বলো আসার জন্য, যিনি সন্দুকি কবর খুঁদেন ওনাকেও বলা হোক আসার জন্য। যিনি আগে আসবেন এরকম কবর হবে। সুবহানাল্লাহ বলে। দেখা গেল যিনি বগলি কবর খুঁদেন উনি আগে এসেছেন, ওই বগলি কবর খুঁদে হয়েছে। সুবহানাল্লাহ। ফয়সালা আসলো আবু বকর সিদ্দিকের জবান থেকে। নবীজিকে কোথায় দাফন করা হবে? এটা একটা আরো বড় প্রশ্ন ছিল। দাফন করা হবে কোথায়? এখনো তো মাইল লাগি যায়নি না? না মাতুন না। মনে করুন যদি আপনার বউ যদি আরেক জায়গায় গিয়া মারা যায় বাহর বাড়িত, তো মাসলাই হয় খানো দাফন হইতো। শ্বশুর বাড়ি কন্যার বাহর বাড়িতে কইন হন মাতুন না। আর জামাইয়া কিতা কইন তা নন। মাইল লাগেনি না? না লাগে। তো কবর কোথায় দেওয়া হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আবু বকর সিদ্দিক খলিফা জবাব দিলেন, যেখানে রসুল মারা গেছেন সেখানেই দাফন। সুবহানাল্লাহ বলেন। এর মানে নবীরা যেখানে দাফন করা হবে সেখানেই তাদের মৃত্যু হয়। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, আজরাইল আইসলানি। বাকি ঘটনা তো জানা আছে আপনারা। আবার পরে কি তৈছিল শোক কেন হয়েছে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্সিং, হযরত আজরাইলের চোখ, বুখারী শরীফের রিওয়ায়াত। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে এক থাপ্পড় দিয়েছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, দৃষ্টি পর্যন্ত চলে গেছে। হযরত আজরাইল আল্লাহর কাছে ফিরে গেলেন, বললেন, আল্লাহ এমন এক ব্যক্তির কাছে পাঠিয়েছেন আমাকে, এই আল্লাহর বান্দার মওতের কোনো ইচ্ছাই নাই। ইচ্ছা আছে করে বোঝা যায় না। আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, এমন একজন মানুষের কাছে আমাকে প্রেরণ করেছেন যার মওতের কোনো ইচ্ছাই নাই। আল্লাহ বলে, আজরাইল উনি কি চায়? বাঁচতে চায়। আল্লাহ এমনই তো মনে হয় বাঁচতেই তো চান। আল্লাহ বলেন, মূসাকে গিয়ে বলো একটা ষাঁড়ের গায়ে যেন হাত রাখে, বলদের গায়ে হাত রাখে। হাতের নিচে যতগুলো পশম আসবে আল্লাহ পাক প্রতিটি পশমের বিনিময়ে 1 বছর হায়াত বাড়ায় দিবেন। এমন অফার যদি আমরা পাইলিতাম, কেটা মনে করেন? মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ সুম্মা মাজা, বুঝলাম অগণিত হায়াত বাড়ানো হবে, এরপরে কি? আল্লাহ জবাব দিলেন, সুম্মাল মউত, মরতে হবে। মুসা নবী বলেন, তো আর দেরি করতে চাই না, এখনই আমার জান কবজ করে নেন। তবে একটা আবদার করেছিলেন, আল্লাহ
আমাকে মসজিদে আকসার নিকটবর্তী করে দিও। সুবহানাল্লাহ, জোরে বলেন। মসজিদে আকসার নিকটবর্তী করে দিও। বলছেন কমপক্ষে দূরেও যদি রাখো, 1 ইটার চাইতে বেশি দূরে রাখিও না।